আত্মার নতুন শরীর গ্রহণ সম্পর্কে শ্রীমদ্ ভগবদ্গীতা কি বলছে? আমরা জানি জন্মান্তরবাদ সম্পর্কে, অর্থাৎ কর্ম অনুযায়ী আত্মা নতুন শরীর ধারণ করে থাকে। শ্রীমদ্ ভগবদ্গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে বলছেন, জীবের জন্য বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্যানি সংয়াতি নবানি দেহি। অর্থাৎ যেমন মনুষ্য জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া নতুন বস্ত্র গ্রহণ করে, সেরূপ আত্মা জীর্ণ শরীর পরিত্যাগ করিয়া অন্য নতুন শরীর পরিগ্রহ করে। অর্থাৎ এখানে আমরা বুঝতেই পারলাম, আমাদের এই দেহ যেদিন পড়ে থাকবে, আত্মা চলে যাবে, সে আত্মা কিন্তু পড়ে থাকবে না, সে আরেকটি নতুন শরীরে প্রবেশ করবে। তার কর্ম অনুযায়ী যদি সৎকর্ম করে সৎ জায়গায় উচ্চ স্তরে সে নতুন শরীর পাবে, আর যদি অসৎ কর্ম করে তার অধঃপতন বা নিচুর স্তরের শরীরে প্রবেশ করবে। সেই শরীর সেটি গোলকধাম হতে পারে, যদি উত্তম কর্ম হয় মুক্তি পায়, বৈকুণ্ঠে হতে পারে, স্বর্গে হতে পারে, নরকে হতে পারে, বা মনুষ্য জন্মে হতে পারে, বা অধযোনি পশু জন্মও হতে পারে। তাই সেভাবে